ইউনিওয়ে এখনো ফেরেনি? ফেরেননি। এবার ওর প্রাণের ঝুঁকি আছে, খোঁজ নিতে কাউকে এখনই পাঠানো উচিত। আর তাছাড়া তোমার ওই তথ্য কি নির্ভরযোগ্য? হুম, ভাইয়া হংচনের দিকে আসছেন? ওরা তাই বলেছে। জি ভাইয়া ইউএনইউ এর পরামর্শ ছাড়া কিছুই করেন না। এসব শুনে আমার খুব অবাক লাগছে। তুমি নিশ্চিত ইউএনইউ এর সাথে থাকা মানুষটা আচু? নিশ্চিত। শিউলি পাহাড়ের গুপ্তচররা ঠিক এমনটাই জানিয়েছে। ইউএনইউএ আর মিস চু। সংবাদ! জরুরি সংবাদ! ওই প্রিন্স ইওয়ানচি বাহিনী নিয়ে মেইলিনের দিকে অগ্রসর হচ্ছে। সবাই এখানে কেন আসছে? মহারাজ, কিছু মনে না করলে আমার পরামর্শ। কি বলতে চাও বলো। মিস চু সবসময় আমার বিরুদ্ধে অবস্থান করেছেন, আর এখন তো মনে হচ্ছে তিনি আপনার পক্ষেও নেই। আসলে ওনাকে বিশ্বাস করা ঠিক হচ্ছে না। ও এমন করতে পারে না। কিন্তু আপনি কি নিশ্চিত ইউএনইউএ ওনাকে ব্যবহার করছে না? তুমি কি বলতে চাইছো? মহারাজ, আমাদের এই সুযোগটা নেওয়া উচিত। আমাদের লক্ষ্য শুধু ইউএনইউএ। ও অনুপ্রবেশ করেছে, সেটার শাস্তি দিতে হবে। সম্প্রতি মেইলিন গিরিপথে ও আমাদের অনেক লোককে হত্যা করেছে। এবার যেহেতু ইয়ানের ভিতরে প্রবেশ করেছে, ওর উদ্দেশ্য কি তা এখন পরিষ্কার হয়ে গেছে। মেইলিন অঞ্চল এখন যেহেতু ইউএনইউ এর অধীনে আছে, প্রচুর শস্য পাবে, সাথে অভিজ্ঞ যোদ্ধা আর প্রচুর অস্ত্রও পাবে। তাছাড়া ওই এর যুবরাজ শীঘ্রই সৈন্যসহ ওর সাথে যোগ দেবে। এভাবে যদি চলতে থাকে, ইয়ান বড় সমস্যায় পড়তে পারে। মহারাজ, আমি জানি আপনি ওকে বন্ধুর মতো দেখেন। আসলে প্রকৃত যুদ্ধের ময়দানে বন্ধুত্ব বলে কিছু নেই। আপনার প্রতিটা সিদ্ধান্ত আর প্রতিটা সন্দেহ এই উত্তর ইয়ানের হাজারো মানুষকে করুণ মৃত্যুর পথে ধাবিত করতে পারে। তাই আমার অনুরোধ, আপনি সিদ্ধান্তটা নেওয়ার আগে বুঝে শুনে নেবেন। আমার নির্দেশ, এখনই ইয়ানের সেরা যোদ্ধাদের নিয়ে ইউএনইউএ কে থামাও। জি মহারাজ।